আসসালামু আলাইকুম। আমি এখন স্মার্ট বাঞ্ছারামপুর অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে কিভাবে ইনস্টল এবং ডাউনলোড করে ইনস্টল করা যায় সেটা দেখাবো। আমরা চলে যাব আমাদের সেটের আর কি গুগল প্লে স্টোরে। সো আমি এখন আছি আমার ডিভাইসের এবং চলে যাচ্ছি যে প্লে স্টোরে গিয়ে আসলে সার্চ দিব, লিখব হচ্ছে স্মার্ট বাঞ্ছারামপুর, SMART স্মার্ট বাঞ্ছারামপুর। আমি যেহেতু আগে একবার সার্চ দিয়েছিলাম, এরকম থাকলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকম আমাদের স্মার্ট বাঞ্ছারামপুর অ্যাপের ইনফরমেশনগুলো প্লে স্টোরে পাবো। সো আমরা যদি দেখি আর কি, এখন আমি এটা ইনস্টল করব ডিরেক্টলি আর কি। তো অনেকের হয়তো ডিভাইসে ডাউনলোডের অপশনও থাকতে পারে, বাট যদি ডাউনলোড করে ইনস্টল করব, বাট আমার এখানে ডিরেক্টলি ইনস্টল আছে, আমি ইনস্টল করে ফেলছি আর কি। ইনস্টল হচ্ছে অ্যাপটি, খুব বেশি বড় না, 2.2 মেগা। হোপফুলি বেশি সময় লাগবে না, বাট ইন্টারনেটের উপর ডিপেন্ডস করবে আর কি। আমার অ্যাপটি হয়ে গেছে, জাস্ট আমি এখন ওপেন করব আর কি। সো ওপেন করার পর আমরা আসলে আমাদের অ্যাপে ঢুকে যাব কাঙ্ক্ষিত। একটু যদি বলে থাকি আর কি, স্মার্ট বাঞ্ছারামপুর অ্যাপের যদি আমরা লোগোটা দেখি আর কি, তাহলে একটু দেখব যে আমাদের অ্যাপের যে লোগোটা সেটা হচ্ছে স্মার্ট বাঞ্ছারামপুরের উপরে, যেটা আমাদের বাঞ্ছারামপুরের ম্যাপের অবয়বটা এখানে নিয়ে আসা হয়েছে আর কি। সো ম্যাপের মধ্যে 5টা কালার দেওয়া আছে। এই কালারগুলো হচ্ছে, যেহেতু আমরা 5 জন ইনিশিয়েটিভটা নিয়েছি, এর জন্য এই 5টা কালার আমরা স্যাম্বলিক আকারে দিয়েছি আর কি। তো আমি আবার যদি সামারাইজ করে থাকি যে কেউ হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে প্লে স্টোরে গিয়ে স্মার্ট বাঞ্ছারামপুর লিখে সার্চ দিবেন, তারপরে হচ্ছে ইনস্টল করবেন, ইনস্টল করে আপনি ওপেন করবেন। সো এইভাবে আসলে স্মার্ট বাঞ্ছারামপুর অ্যাপটি ওপেন করে আপনি ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।